সপ্তাহের প্রথম কর্মদিবস আজ একই সঙ্গে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এদিকে সকাল থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। ঢাকার সড়কগুলোর কি অবস্থা সেটা জানতে মিরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, কি অবস্থা দেখছেন? বৃষ্টি তো এক রকমের ভোগান্তি মানুষের মধ্যে থাকেই, তার মধ্যে এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, পাশাপাশি রাস্তাঘাটগুলোর কি অবস্থা একটু জানতে চাইবো, যানজটের কি পরিস্থিতি? অনেকগুলো কারণই আপনি বলে দিয়েছেন যে আসলে আজকে সরকারি কর্মদিবসের প্রথম দিন এবং এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং সে একই সঙ্গে বৃষ্টি, অর্থাৎ সব মিলিয়ে বলা চলে কিছুটা ভোগান্তি তৈরি হবে, সেটাই স্বাভাবিক এবং সেটি হয়েছে। এবং যেহেতু সকাল 10টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, সে কারণে এসএসসি পরীক্ষার যারা পরীক্ষার্থী তাদেরকে আধা ঘন্টা আগেই পরীক্ষার হলে সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সে কারণে তারা একটু আগেই বের হয়েছে। আমরা কেন্দ্রগুলোতে দেখেছি সকাল 8টার মধ্যেও অনেকে এসেছেন এবং সেই 8টার মধ্যে যারা এসে অপেক্ষা করেছেন, আবার যারা একটু দেরিতে বের হয়েছেন তারা অনেকেই বৃষ্টিতে আটকা পড়েছিলেন এবং সময়ের সাথে সাথে রাস্তায় যানজটও বেড়েছিল। পরীক্ষার্থীরা হলে ঢোকার পরে কিন্তু আসলে রাস্তার অবস্থা আগের থেকে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে বলা চলে। আমরা শেষ ঘন্টাতে যদি সড়কে যেটা দেখেছি যে যানজট অনেকটা কমে গিয়েছে, সেটি সকালের দিকে বেশি ছিল, বিশেষ করে পরীক্ষার্থীদের যখন বাসা থেকে বের হয়েছেন এবং যারা অফিসগামী তাদের আসলে দুটোর সময় একই সঙ্গে হওয়াতে সেই সড়কে যানজট তৈরি হয়েছিল। আর থেমে থেমে কিছুটা বৃষ্টি হচ্ছে, বিশেষ করে পরীক্ষা শুরুর এক ঘন্টাখানেক আগে বৃষ্টিটি শুরু হয় এবং এর ফলে অনেক শিক্ষার্থীকেই বৃষ্টিতে ভিজে তারা পরীক্ষার কেন্দ্রগুলোতে আসতে দেখা গিয়েছে এবং তারা কেন্দ্রে প্রবেশ করেছে। এখন পরীক্ষা চলছে, কেন্দ্রের বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন পরীক্ষা শেষ হলে তাদের সন্তানদেরকে তারা নিয়ে যাবেন। সে কারণে যারা অপেক্ষমান তাদের সেই বৃষ্টির জন্য কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সেই বৃষ্টিটা খুব বেশি জোরে এখন আসলে হচ্ছে না, এখনও থেমে থেমে কিছুটা বৃষ্টি হচ্ছে সব জায়গাতে। আর যেহেতু বৃষ্টিটা বেশি সময় থাকেনি, সে কারণে এখন পর্যন্ত খুব বেশি আমরা জলাবদ্ধতা কোথাও দেখতে পাইনি। এই ছিল আসলে সার্বিক যে বিষয়গুলো জানতে চেয়েছিলেন সেই বিষয়ে।